এক মুহূর্ত কল্পনা করুন, দূরে দূরে উঠছে পৃথিবী কাঁপানো খরার খুরের শব্দ, আকাশ ঢেকে গেছে তীরের বৃষ্টিতে, আর তারপর একটি শহর, একটি সভ্যতা, একটি সম্পূর্ণ জাতি মানচিত্র থেকে মুছে গেল। এই ধ্বংসের পিছনে তিনি রাজা নন, তিনি সম্রাট নন, তিনি একটি জীবন্ত আতঙ্ক, চেঙ্গিস খান, ইতিহাসের সবচেয়ে ভয়ানক শাসক। আজকের গল্প শুধু যুদ্ধের নয়, আজকের গল্প মানব সভ্যতার সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নের। চেঙ্গিস খানের জন্ম নাম ছিল তেমুজিন। জন্ম হয় মঙ্গোলিয়ার নিষ্ঠুর তৃণভূমিতে। তার বাবা বিষ খেয়ে মারা যান, গোত্র তাকে ত্যাগ করে, পরিবার সহ অনাহারে দিন কাটে, নিজের ভাইকেও হত্যা করতে বাধ্য হন। এখান থেকে তৈরি হয় এক কঠোর নিষ্ঠুর মন। তিনি শিখেছিলেন এই পৃথিবীতে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। চেঙ্গিস খানের সেনারা ছিল অতি দ্রুত ঘোড়সওয়ার, দিনে 200 কিমি চলতে পারত, প্রত্যেকে দক্ষ তীরন্দাজ, বহু পশ্চাৎপসরণ করে শত্রুদের ফাঁদে ফেলত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল ভয়। একটি শহর যদি আত্মসমর্পণ না করত, তাহলে পুরুষ, নারী, শিশু কেউ বাঁচত না। চেঙ্গিস খানের একটাই নিয়ম ছিল, আত্মসমর্পণ করো নয়তো ধ্বংস হও। শহরের মাথার খুলি দিয়ে পিরামিড বানানো হতো, নদীর জল রাশি লাল হয়ে যেত, আগুনে পুড়ে ছাই হয়ে যেত সভ্যতা। এই গল্প ছড়িয়ে পড়ত, আর পরের শহর ভয়ে হার মানত। একজন দূতকে হত্যা করেছিল খোয়ারিজং শাসক। এই একটু ভুলের ফল বুখারা ধ্বংস, সমরকন্দ ধ্বংস, লক্ষ লক্ষ মানুষ নিহত, জ্ঞান, লাইব্রেরি, বিজ্ঞান সব শেষ। এক ঐতিহাসবিদ লেখেন, এটি শুধু যুদ্ধ নয়, এটি ছিল সভ্যতার হত্যাকাণ্ড। কারণ তিনি দয়া দেখাতেন না, বিশ্বাসঘাতকদের চামড়া ছাড়াতেন, শত্রুদের চোখের সামনে পরিবার হত্যা করতেন। ভয়কে অস্ত্র বানিয়েছিলেন। তিনি বুঝেছিলেন ভয় তরবারির থেকেও শক্তিশালী। চেঙ্গিস খান তৈরি করেন ইতিহাসের সবচেয়ে বড় স্থলভাগের সাম্রাজ্য, চীন থেকে ইউরোপ পর্যন্ত বিস্তার, সিল্ক রোড নিয়ন্ত্রণ, এক আইনেরই শাসন। ভয়ঙ্কর হলেও তিনি প্রশাসনে ছিলেন বুদ্ধিমান। একদিকে লক্ষ লক্ষ মৃত্যু, শহর ধ্বংস, রক্তে ভিজা ইতিহাস, অন্যদিকে বাণিজ্য পথ খুলে দেন, ধর্মীয় স্বাধীনতা দেন, যোগ্যতার ভিত্তিতে পথ দেন। প্রশ্ন থেকে যায়, তিনি কি শুধুই দানব, নাকি সময়ের নিষ্ঠুর বাস্তবতা? চেঙ্গিস খানের মৃত্যু আজও রহস্য, সময়ের স্থান অজানা, দাফনের পথে সবাইকে হত্যা করা হয়, আজও কেউ খুঁজে পায়নি তার কবর। মৃত্যুর পরেও তিনি রহস্য। চেঙ্গিস খান আমাদের শেখায়, ইতিহাস শুধু ভালো মানুষের দ্বারা লেখা হয় না, ইতিহাস লেখা হয় শক্তিশালীদের দ্বারা। তিনি ছিলেন ভয়ঙ্কর, নিষ্ঠুর ও অমানবিক, কিন্তু তিনি ইতিহাস বদলে দিয়েছিলেন। আজও যখন যুদ্ধের কথা ওঠে, তখন একটা নাম সবাইকে নীরব করে দেয়, চেঙ্গিস খান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে।